সমগ্র পৃথিবীর বাদশা সিকান্দার বা জুলকারনাইন, ন্যায়পরায়ণ ও খোদাবিরু এক মহান ব্যক্তি তিনি। আশেপাশের রাজারা সদা সর্বদা অস্থির থাকত, না জানি কখন আমাদের উপর কোনো বিপদ আসে। টাকা পয়সা ধন দৌলতের তার কোনো কমতি নেই। তার ন্যায় বিচারের কারণে প্রজাদের মাঝেও কোনো দুঃখকষ্ট ছিল না। বাদশা অধিকাংশ সময়ই শিকার আর আমোদপুরে ব্যস্ত থাকতেন। ইবাদত বন্দেগিতেও তার অলসতা ছিল না। কথায় আছে না, মানুষের টাকা পয়সার অভাব না থাকলে সে দুনিয়ার কাউকে মানুষ মনে করে না, সুখে থাকতে থাকতে দুঃখের কথা বেমালুম ভুলে যায়। সে মনে করে আমার তো সবই আছে, তাই দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। বাদশা সিকান্দরের বেলাতেও তাই হয়েছে। তিনি একবার তৎকালীন যুগের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করেছিলেন। যখন তিনি এই আয়াতে পৌঁছলেন, আল্লাহ পাক বলেছেন, আমি যাকে ইচ্ছা বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা তাকে পথের ফকির বানায়। বাদশাহকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই। আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আর যাকে ইচ্ছা বেজ্জতি করি। আমি রাতকে দিন আর দিনকে রাত বানাই, মৃতকে জীবিত, জীবিতকে মৃত করি। সবই আমার ইচ্ছার অধীনে। আমি আল্লাহ সর্বশক্তিমান। এ আজাদখানা পাঠ করতেই বাদশাহার মনে খটকা লাগল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, সব কথাই তো ঠিক আছে, কিন্তু আমার মতো সমগ্র পৃথিবীর বাদশা কি করে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের হুকুমে একটা পথের ফকির হতে পারে? কিছুতেই বুঝে আসছে না আমার। রাজ্যের রাজকোষে যা টাকা পয়সা, হীরা মণি মুক্তা জমা হয়েছে, তা আমার পরবর্তী বংশধরের মধ্যেও কয়েক যুগ আনন্দে কেটে যাবে। আল্লাহ পাকের পবিত্র কালামে তার সন্দেহ হল। আল্লাহ পাক তো অন্তরের অন্তর্যামী, তিনি সকল কিছু জানেন, বোঝেন। তিনি এও ঈর্ষাদ করেছেন যে, সকল সন্দেহের মধ্যে এই কিতাব। যাতে কোনো সন্দেহ নেই। এভাবেই কেটে গেল বহুদিন। হঠাৎ একদিন বাদশাহর ইচ্ছে হল তিনি শিকারে যাবেন। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। তার সৈন্য সামন্ত রওনা দিলেন তিনি শিকারের উদ্দেশ্যে। কিন্তু একই চলছেন তো চলছেনই, এখানে নয় সেখানে, শহরের পর শহর, গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে অবশেষে তিনি এক গহীন জঙ্গলে এসে পৌঁছিলেন। তিনি যে কোথায় চলেছেন, কতদূর এসেছেন, সেদিকে মোটেও তার কোনো খেয়াল নেই। বাদশা বিশ্রাম নিতে বসেছেন, এমন সময় তিনি দেখলেন একটি সুন্দর হরিণ। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে আদেশ দিলেন হরিণটা ধরতে। বহু চেষ্টা তদবির করে ও হরিণটাকে ধরতে পারল না। বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে নিজেই হরিণের পিছনে ছুটলেন। দৌড়াতে দৌড়াতে হরিণটা হাঁপিয়ে উঠেছে। হঠাৎ এক জায়গায় হরিণটা দাঁড়িয়ে গেল, তার ক্লান্তি দূর করার জন্য। চুপি চুপি বাদশাহ তার কাছে যেতে না যেতেই টের পেয়ে গেল। হরিণ টের পেয়েই এক দৌড়। বাদশাও না চোর বান্দা, তিনিও সংকল্প করলেন যে করে হোক এ হরিণটিকে তিনি ধরবেনই। হরিণ যত দৌড়ে বাদশা ও তত তার পিছু পিছু ছুটছেন ঘোড়া নিয়ে। অবশেষে এক গহীন বনে হরিণটা অদৃশ্য হয়ে গেল। বাদশা পেরেশান হয়ে গেলেন, নিরাশ মনে সৈন্যদের কাছে যাওয়ার পথে পা বাড়ালেন, কিন্তু একই তিনি পথ খুঁজে পাচ্ছেন না। কিভাবে জঙ্গল থেকে বাইরে বের হবেন? হরিণের পিছু পিছু ছুটতে ছুটতে কাপড় চোপড় তার কাঁটায় ছিঁড়ে গেছে, ধুলাবালিতে মলিন হয়ে গেছে তার সমস্ত শরীর। তাই তিনি তার শাহী পোশাক খুলে একটা সাধারণ পোশাক পরলেন, বিশ্রামের জন্য শুয়ে পড়লেন একটা গাছতলায়। খুব পরিশ্রমের কারণে তিনি ক্লান্তিতে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লেন। কিন্তু বাদশাহর জানা ছিল না যে এটা একটা তার করদ রাজ্যেরই এলাকা। ওদিকে রাজবাড়িতে ঘটে গেছে আরেকটা কাণ্ড। রাজবাড়িতে চুরি হয়েছে, মালমাত্তা নিয়ে চোর সেই জঙ্গলে এসে হাজির হল। তার পিছনে চলছে সৈন্য। চোর বেচারা কোনো উপায় না দেখেই জঙ্গলের দিকে পা বাড়াল। সেখানে গিয়ে দেখল এক লোক গাছতলায় ঘুমিয়ে আছে। চোরটি মনে মনে ভাবল, দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, এগুলো তার পাশে রেখে দেই, আমি না হয় পরে এসে মালগুলো নিয়ে যাব। এই ভেবে চোর মালগুলো বাদশা সেকান্দরের কাছে রেখে পাশেই লুকিয়ে গেল। সৈন্যরা এদিক সেদিক চোরকে না পেয়ে মনে মনে ভাবল হয়তো এই জঙ্গলে ঢুকেছে, তাই তারা সেই জঙ্গলে খোঁজাখুঁজি করতে লাগল। অবশেষে তারা দেখতে পেল এক লোক গাছতলায় ঘুমাচ্ছে। তারা কাছে আসতেই দেখতে পেল রাজবাড়িতে চুরি হওয়া মালামাল তার পাশেই রয়েছে। সৈন্যরা চতুর্দিক থেকে ঘুমন্ত বাদশাকে ঘিরে ফেলল। একজন সিপাহী বলল, চেহারাটা দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্র, এমন চেহারাওয়ালা কি চোর হতে পারে? এ ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। অপর এক সৈন্য বলল, তোমার কথা ঠিক, কিন্তু চেহারা দেখে তো আর মানুষ চেনা যায় না। কেন সেদিন দেখিসনি কি কাণ্ডটাই হল? এর মতোই এক সুন্দর লোক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল। অতঃপর এক সেফাই লাঠি দিয়ে তার পেটে এক গুঁতো মারল। লাঠির গুঁতো খেয়ে বাদশাহ হতচকিয়ে উঠল। চোখ কসলাতে কসলাতে বলল, কে তোমরা, কি চাও? এক সেফাই বলল, কি আমরা একটু পরেই সব জানতে পারবি, হাতে কম সময়, এখন চলো। সৈন্যরা বাদশাহর কোমরে দড়ি বেঁধে সমস্ত মাল তার মাথায় উঠিয়ে দিয়ে তাকে রাজার কাছে নিয়ে চলল। কি হয়েছে, কে তাকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে কিছুই মনে করতে পারছে না বাদশা সেকান্দর। তিনি কেন এই জঙ্গলে এসেছেন তাও মনে করতে পারছে না। সবই যেন তার স্মৃতি থেকে মুছে যাচ্ছে। হয়তো আল্লাহ পাকই তার স্মৃতিশক্তি লোপ করে দিয়েছেন। চোর বেচারাকে দেখার জন্য রাজ দরবারে বহু লোক এসেছে, কিন্তু চোরের মুখে কোনো কথাই নেই।
রাজা তাকে কোনো প্রশ্ন করলে জবাবও দেয় না, কিন্তু কি মায়াবী চেহারা তার, দেখলেই যে খুবই মায়া হয় সকলের। কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু তাতে কি হয়েছে, সে এখন চোর। রাজবাড়ির মালামাল যখন তার কাছে পাওয়া গেছে, তখন আর সন্দেহের কারণ কি থাকতে পারে? বাদশাহ তার রাজ্যের বিচার অনুযায়ী চুরি করার দায় চোরের হাত পা দুটো কেটে শহরের চৌরাস্তার মোড়ে বসিয়ে দিল, যাতে তাকে দেখে শিক্ষা সকলেই অর্জন করে যে চুরির দায়ে কিরকম শাস্তি হয়। আল্লাহ পাকের কুদরত বুঝা মানুষের পক্ষে খুবই কঠিন। সমগ্র পৃথিবীর বাদশা সিকান্দার চুরি করার অপরাধে হাত পা কাটা অবস্থায় চৌরাস্তার মোড়ে বসা, কখনো হাসছে, কখনো কাঁদছেন, আবার কখনো বা গজল গাইছেন। তার কণ্ঠস্বরও ছিল খুব মিষ্টি। তার গজল শোনার জন্য লোকজন তার পাশেই প্রাইভেট করত। তিনি তাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন। খুব অল্প দিনের মধ্যেই তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বহু লোক তাকে দেখার জন্য আসে। এক নজর দেখেই তার প্রেমে পড়ে যায়, হয়ে যায় তার ভক্ত। তারাই তার খাবার জোগায়, সুখে দুঃখে তার খোঁজ খবর নেই, আর ভাবে হায় আফসোস, এমন সুন্দর মায়াবী চেহারাওয়ালা লোক কি করে চোর হতে পারে? এমন লোকের কি কেউ এভাবে হাত পা কাটে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, যখনই তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি কিছুই বলতে পারেন না। বোবা ফকিরের মতো সকলের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন। আসলেই আল্লাহ পাকি তাকে সকল কিছু ভুলিয়ে দেন, তাই অতীতের কোনো কথা আর মনে পড়ে না। অতি অল্প সময়ের মধ্যে যখন তার খ্যাতি ছড়িয়ে পড়ল, তখন কথাটি রাজার কানেও গেল। রাজার এক মেয়ে ছিল। সে যখন এই কথা শুনল, তখন সে ও তার সখীরা তাকে একনজর দেখতে চাইল। সেই জিদ ধরল, আব্বা তুমি তাকে ডাকো তোমার দরবারে, আমরা তাকে একনজর দেখব, তার কথা শুনব। সে নাকি খুব সুন্দর সুন্দর মূল্যবান কথা বলে। কিন্তু তাতে রাজা রাজি হল না। অবশেষে মেয়ের জিদের কারণে রাজাকে হার মানতেই হল। সমগ্র পৃথিবীর রাজা সিকান্দার আজ দরবারে আসছেন, কিন্তু রাজা হয়ে নয়, বরং ফকির হয়ে। যখন তাকে রাজ্যপরিতে আনা হল, তখন রাজকন্যা তার সাথে কথা বলে খুব খুশি হল। রাজকন্যা তার পিতাকে বলল, আব্বা, যে লোক এত সুন্দর কথা বলতে পারে, সে কিছুতেই চোর হতে পারে না। এ তো পঙ্গু অচল বড় অসহায়। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তাকে এখানে রাখতে চাই। তার কাছ থেকে নতুন পড়া শিখব, মূল্যবান জ্ঞানের কথাও নিত্য নতুন শিখব। মেয়ের কথা শুনে রাজা ভাবতে লাগলেন, লোকটি চোর হলেও কি হবে, তার মধ্যে গুণ আছে। তাই তিনি অনুমতি দিলেন। অনুমতি পেয়ে চোর এবার রাজকন্যার শিক্ষক হল। রাজকন্যা তার কাছেই নিয়মিত পড়াশোনা করি, মনের মধ্যে যখনই কোনো প্রশ্ন আসে ছুটে যায় তার কাছে, মন মতো জবাব পান, মনে মনে খুব খুশি হন। এভাবেই কেটে যায় তাদের সময়। হঠাৎ একদিন রাজকন্যা আল্লাহ পাকের কালাম পড়ার সময় সে আয়াতটি পড়তে লাগল, যার অর্থ হল, আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি, আর যাকে ইচ্ছা ফকির বানাই। রাজাকে ফকির, ফকিরকে রাজা বানায়, রাতকে দিন, দিনকে রাত বানায়। এ সকল কিছু আমি মুহূর্তের মধ্যে করি। এই আয়াত শোনা মাত্র চোর হা হা করে হেসে উঠল। হঠাৎ তার মনে পড়ল আমি বাদশা সিকান্দার। আরও মনে পড়ল আল্লাহ পাকের কালামের প্রতি তার সন্দেহের কথা মনে পড়ল, জঙ্গলে শিকার করতে আসার কথা। এগুলো স্মরণ হতে না হতেই বাদশা আবার কাঁদা শুরু করলেন। রাজকন্যা তার এরূপ ব্যবহারে খুব রেগে গেলেন। তার কাছে হাসির কারণ জানতে চাইলেন, কিন্তু ফকির তাকে কোনো কিছুই বলল না। রাজকন্যা তাকে ভুল বুঝল। অবশেষে পিতার কাছে তার বিরুদ্ধে নালিশ করল। রাজকন্যার মুখে তার বেয়াদবির কথা শুনে রাজা খুব রেগে গেলেন। বললেন, চোর কি কোনোদিন ভদ্র হয়? ডেকে পাঠালেন। তাকে জিজ্ঞেস করল, রাজকন্যার সামনে বেয়াদবের মতো তোমার হাসার কারণ কি? কেন হেসেছ তুমি? ফকির বলল, সে কথা শুনে আপনার কোনো লাভ হবে না। তার কথা শুনে রাজা আরও রেগে গেলেন, বললেন, এসব তাল বাহানা ছাড়ো, শয়তান কোথাকার। চোর কি কোন দিন সাধু হয়? বল, কেন হেসেছিস? না বললে আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারব। বাদশাহ সিকান্দার মুচকি হেসে বললেন, আল্লাহর ইচ্ছা এরূপ থাকলেই আমি ফাঁসিতে জ্বলব, আর যদি তার ইচ্ছা না থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করেও আমাকে ফাঁসিতে ঝুলাতে পারবেন না। এই কথা বলে সে তার মধুর কণ্ঠে আল্লাহ পাকের কালামের সেই আয়াতটি পড়তে শুরু করলেন। বাদশাহ সিকান্দার এই আয়াত পড়ছেন, আর তার দুচোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। তেলাওয়াত করা শেষ হলেই বাদশাহ সিকান্দার বললেন, আল্লাহ পাকের এই আয়াতের প্রতি আমার একদিন সন্দেহ হয়েছিল। আমি এই ভেবেছিলাম যে আমার মতো সমগ্র পৃথিবীর বাদশা কি করে ফকির হতে পারে, কিভাবে সম্ভব তা? আমার তো কোনো ধন সম্পদের অভাব নেই ইত্যাদি। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আজ আমি বাদশা থেকে ফকির পরিণত হয়েছি। আজ যখন রাজকন্যা সেই আয়াতটি পড়ল, তখন আমার নিজের বোকামির কথা মনে পড়তেই আমি হেসে দিয়েছি। আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে। আজ আমি আল্লাহর কাছে নিজেকে খুব অপরাধী ভাবছি। সত্যিই তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। বাদশাহ সিকান্দারের কথা শুনে কাঁপতে লাগলেন। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কে? কি আপনার নাম কোথাকার বাদশা আপনি? বাদশা সিকান্দার বললেন, আমার নাম বাদশা সিকান্দার।
এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে অলৌকিকভাবে একটা আলোর ঝলক খেলে গেল। তীব্র আলোর জলকানিতে রাজদরবারি সবার চোখ দাঁড়িয়ে গেল। ধাঁধা কেটে গেলে রাজা তার দুহাত দিয়ে চোখ মুছলেন, দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। এখন তার শরীর সুস্থ, গায়ে তার শাহী পোশাক। আবার তিনি সমগ্র পৃথিবীর বাদশা সিকান্দার। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাককে লাখো শুকরিয়া জানালেন। এ ঘটনা থেকে আমরা দুটি বিষয় বুঝতে পারছি। যে ধনসম্পদের কোনো অহংকার করতে নেই, কেননা আজ আছে কাল নাও থাকতে পারে। দ্বিতীয়ত, আল্লাহ পাকের কালাম সকল সন্দেহের মধ্যে, তাই কোরআনে যা আছে তাকে বিশ্বাস করি আমল করতে হবে।